শেষমেশ বাঁচানো গেল না সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় হাঁটা রক্তাক্ত ৮ বছর বয়সী শিশু জান্নাতুল ইরাকে। গত ১ মার্চ সীতাকুণ্ড ইকো পার্কে রক্তাক্ত অবস্থায় হাঁটছিল ইরা। গলা থেকে ঝরছিল রক্ত। অবশেষে দুদিন মৃত্যুর সাথে লড়াই করে মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। আদরের ছোট্ট ইরামণির অপেক্ষায় পরিবারের সদস্যরা। তবে ইরামণি আসবে ঠিকই, শুধুমাত্র নিথর দেহ নিয়ে। মুখ থেকে বের হবে না মধুর মা কিংবা বাবা ডাক। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কোনোভাবেই থামছে না কান্না আর আহাজারি। মানে আমি যে আমার ছোট ভাইয়ের বউ রেখে গেছি, ও বলতেছে ওর মুখ দিয়ে ব্লাড বের হয়ে গেছে। অনেক ইয়ার করছে, চটপট করার পর মানে ব্লাড বের হয়ে মারা গেছে। গত ১ মার্চ নিজ বাসা থেকে পার্শ্ববর্তী দাদির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় ইরা। ঘণ্টা খানেক পর তার কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়ে ইরার মা বাবা। পরে জানতে পারে আদরের সন্তানকে ধর্ষণ করে গলা কাটা হয়। টুতে পড়া একটা মেয়েকে এভাবে একটা নির্যাতন। আর আমার বাসা থেকে মানে আমার মেয়েটার বাসা থেকে প্রায় ৮ কিলোমিটার শুধু রাস্তা, এরপর আবার ৬ কিলোমিটার পাহাড়ের ভিতরে গহীন জঙ্গলে এরকম একটা জায়গায় নিয়ে গিয়ে কে বা কারা এই কাজটা করতে পারে? সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজটা করতে পারে না। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ইকো পার্কের গহীন পাহাড়ে শিশু ইরাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা। পরে তার গলায় কাপড় পেঁচিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করে আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে এই ঘটনায় শিশুটির পরিবার বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে একজনকে আটক করে পুলিশ। ক্ষেত্র বিশেষে কোনো ঘটনা সাথে সাথেই হয়ে যায়, কোনো ঘটনায় 5 দিন লাগে, কোনো ঘটনায় 7 দিন লাগে। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছি, আশা করছি দ্রুততম সময়ে একটা ব্যবস্থা। ওই দিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়। গতকাল সোমবার শিশুটিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেলে নেওয়া হয়েছিল। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।